আব্বা কেমন আছেন? তুই বিদেশ তাই পড়ছ? হ আব্বা, আয়া ফেললাম। মেলা দিন তো হইলো বিদেশ থাকলাম। এখন ভাবলাম ভাই বন্ধুদের একটু সময় দেই, একটু বিদেশ থেকে বাইর থাইকা যাই। আর তুই 6-7 বছর হয়েছে গেছে, আমি 10-12 লাখ টাকা দেনা না। তুই যে আয় বললে বিদেশ থেকে আমার এই 10-12 লাখ টাকা দেনা দাম করতে। আরে তুমি জানি আইসো আমার আইফোন 13টা নিয়ে আইসো। তুমি বিদেশ থেকে বললা আরে তোরে না আমি 12 পাঠাইলাম গত 1 বছর হইলো, এখনই তোর আইফোন 13 দরকার হইতাছে। আমি তো ভাবছি তুমি এক মাস পর আইবা, আমার 13টা নিয়ে আইবা। 13টা কই আমার আইফোন? রে বাইয়াই হলো সবার বাইক কিনবো 1 মাস পরে বাইয়াই হলো না, আমি বাইক কিনবো কেমনে? আর বাইক কেনার কেমনে কি হলো? কিরে ভাই কেমন আছস? তোর কোনো অভিযোগ আছে না আমি বিদেশ থেকে আওতে? অভিযোগ নাই না ভাই, বাইক কিনলাম বলে একটা আর কি আই করছেন কেমনে কি একটা বাইক কেনার শখ ছিল, তারা তো টুয়েট দিলেন, আমার তো বাইক দিলেন না, কইবেন দিয়েছেন। আমি তোরার লেগে দীর্ঘ 7 বছর ধরে সৌদি আরবে আছি। সৌদি আরব থেকে আজকে আইলাম। কই আব্বা, তোরা আমার একটু বরণ করে নিবি। তোরা একজনের ঋণ, একজনের আইফোন 13 লাগবো, একজনের বাইক লাগবো। আসলে আমরা প্রবাসীদের কোনো মূল্য নাই রে ভাই। আমরা আসলে কারো সন্তান না, কারো ভাই না, কারো কিছু না। এটাই শিক্ষা হইলো আমার। আমি আসাতে তো মনে হয় আপনাদের বিরাট ক্ষতি হয়ে গেছে গা।